এবার মানে মানে কেটে পড়ো, কেটে পড়ো, ভেঙে পড়ো না। এখানে পিস এখানে করে দিই, এখানে করে দিই। তো মোটামুটি বাড়ি যাবো, मुझे घर जाना है। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো দেখো, মামাবাড়ির কিন্তু আজকে সেকেন্ড ডে, মানে সেকেন্ড ডে বলতে গেলে আমরা আগের দিন রাতে এসেছিলাম, আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছিলো। তো এটা নেক্সট সকালে থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজকে কিন্তু সকালটা এত সুন্দর লাগছিলো, যেন প্রকৃতিকের হাওয়া। যদিও আমি সেটা পাইনি, সেটা বাবুই কিন্তু উঠে গিয়ে ক্যাপচার করেছিল। আর ক্যাপচার করার কিছুই নেই, যখনই যাই তখনই এরকমই থাকে সবসময় গ্রামগঞ্জে। কিন্তু এরকম আর মামাবাড়িতে এতটা ঠান্ডা লাগছিলো, দেখো আমি আমার একটা মানে নিয়ে এসে শুয়েছিলাম, আমার গায়ের নাইটিটা নিয়ে শুয়েছিলাম, এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো তারপরে দেখো এখন কিন্তু বাবু চারিদিকে একটু ভিডিও নিচ্ছিল, ক্যাপচার করছিল। আর এখন দেখো সাক্ষ্য কী বলছে, সবাইকে হাই করছে, কিন্তু সে গুড মর্নিং বলছে সবাইকে। তো ঘুম থেকে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, ও তো আগে উঠেছে দেখেইছিলে। দেখো এখন কিন্তু মামা কিন্তু ফুচকা ভাজছে, আর এখন 9:30 মতন বাজে। আমার মামা কিন্তু ফুচকার বিজনেস আছে, এই জন্যই কিন্তু আমরা এত ফুচকা খাচ্ছি। আর দেখো সকালবেলা কিন্তু আমার মামা অনেক সকালবেলা উঠে 4:30টার সময় উঠে কিন্তু সব প্রিপারেশান নেয়, নিয়ে কিন্তু ফুচকাগুলো রেডি করে। আর এখানে দেখো সাক্ষ্য কী বলছে, তোমাদের সাথে শুনতেই পাচ্ছ সেটা। আর একটুখানি ভয়েসে আজকে গন্ডগোল হচ্ছে, তার কারণ হচ্ছে আমার একটু ভয়েস দিয়ে, আমি যেটা দিয়ে ভয়েস দিই যে হেডফোনটা, আমি সেটা মামাবাড়িতে ফেলেই চলে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, সেটা তোমাদের সাথে আপডেট দিতে পারিনি, তার কারণ হচ্ছে মামাবাড়িতে কিন্তু একদম নেট চলছিল না, ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল, ভিডিও ছাড়াই যাচ্ছিল না। অনেক কষ্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম, বাট তারপর থেকে আর ভিডিও আমরা দিতেই পারছি না, সব ক্যাপচার করে রেখেছি। তাই কালকে থেকে মানে আজকে থেকে তো তোমরা ভিডিও পাচ্ছ, এই ভিডিওগুলো তোমাদের পরপর শেয়ার করে নেব, কি করেছি না করেছি, কখন এসছি, বাড়ি এসে কি করেছি, সেগুলো সবই শেয়ার করব। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে আবার ভিডিওগুলো কন্টিনিউ করলাম। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আমরা সারাদিন কি করেছি না করেছি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো স্বাক্ষর কাজবাজ কিন্তু আমিই করি, আর বাড়িতেও সেটা আমিই করি। হ্যাঁ, রান্নাবান্নার দিকগুলো সব আমার মামাই করে দিচ্ছিল, আর যেগুলো আমরা পরে এসেছিলাম সেগুলো কিন্তু আমার তো না ধুলে হয় না, যেন বাড়িতেও কেচে এমন অবস্থা হয়ে গেছে, যেখানে যাই সেখানেই ধুয়ে ফেলি। আর এই হচ্ছে আমার দিদিমা কিন্তু সকালে উঠে পান্তা খাওয়া অভ্যেস আছে, তো প্রত্যেক দিন ওরা পান্তা খায়। কি হচ্ছে? টাকা বলেছে। 510 টাকা, 5টা আর আমরা এক একটা 5 টাকা করে দিই। একটা এই যে লেবু 5 টাকা করে নেয়। এই কাটুন এটা। এই মাম খা এই ছোটটাও ঝিঙে যে কি কাজে টেন্স সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, মানে সমস্ত কাজ করে নিয়েছি। তারপরে কিন্তু দেখো আমি ওদিকে মামার সাথে কথা বলছিলাম, ওরও পাপা করতে করতে কিন্তু দেখো মামার ঠাকুর ঘরে চলে এসেছে। এটা কিন্তু মামার ঠাকুর ঘর, অনেক বড় ঠাকুর ঘরটা। আর মামাদের এখানে তো ছোট্ট গোপাল রয়েছে, সেই দেখো আমারও তো একটা ছোটোই গোপাল, এটাও তো একটা ঠাকুরেরই এক রূপ। তো দেখো ও কিন্তু মানে ঠাকুর নিয়ে একদম, ওখানে গোপাল বসানো ছিল, গোপাল নিয়ে টানাটানি করছিল। তো তারপর আমি ওকে গোপালটা দিয়ে দেখছিলাম ও কী করতে চায়। দেখো বারবার ওর মাথায় হাত দিচ্ছে, আর কি আনন্দ পাচ্ছে, কি আনন্দ করে ওকে মানে আদর করছিল। দেখো বাচ্চারা তো ইনোসেন্ট হয়, বাচ্চাদের সাথে তো কম্প্রোমাইজ করতে নেই যে না এটা না ওটা, আমার ধর্ম তোমার ধর্ম, আমি জানি করতে পারবো না, কারণ এটা উচিতও না করা। আর আমরা মনে করি যে সব বাচ্চারা ভগবানের এক রূপ, তাই ভগবানের মতন ওদেরকেও যে যাকে ভালোবাসতে চায় বাসুক, যখন ও বড় হবে, যখন ওর বোঝার ক্ষমতা হবে, তখন ঠিকও বুঝতে পেরে যাবে ও কী না। আর এখানে কিন্তু আমরা একটু স্নান করে এদিকে ঘুরে টুরে একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, মানে পিছন দিকেও আমার অনেকগুলো মামা রয়েছে, তাদের সাথে আর কি একটু দেখা করতে গেছিলাম আমি সবার সাথে। হ্যালো গাইস, দেখো আমাদের বাড়ি, আমার মামা বাড়িতে আম গাছ ঝুলছে, আম কেউ কিছু বলার নেই। আমাদের এখানে কত দাম, এগুলো খাবে তো, খাবার তো, হ্যাঁ খাবারই তো হবে বাবা, তাহলে চালাবে। এগুলো পেকে গেছে। চলো হয়ে যাবে আমার ছেলে, গরম লাগলে না শুনতে।
আর সেই পুকুর চান করবাই স্বর্ণকে দেখাবো দেখ এখনো বাধা হয়েছে তোর জন্য তুই আর আসলি না কি ঘর দিয়ে বেরোবে মানে এমন একটা ভাব দেখায় আমার ছেলে মানে এসিতে থাকে চল না দৌড়াও দৌড়াও ভালো বাবা ভালো চলো জিজ্ঞেস করে আসি ওরা ভালো আছে টুপি পরলে ভালো তো টুপি পরলে আরো মাথা ঘামে টুপিটা আনিনি তো আমি তো পিছন সাইডেও কিন্তু অনেকগুলি ঘর আছে মামাদের ঘর অন্য মামা মানে আমার নিজের মামা না ওই দাদুর ভাইরা মানে মামাই আমাদের হয় এগুলো মামি আর এদের সাথে একটুখানি দেখা করতে এসেছিলাম আগে কিন্তু যখনই যেতাম তখনই এদের সাথে দেখা করতাম এখন খুব একটা সময় হয় না বলে যাওয়া হয় না তো আজকে এই জন্য গেলাম দেন তারপর কিন্তু এদিক দিয়ে ঘুরে এসে ওর জন্য একটু তরকারি করেছিলাম আমি আমার দিদমা যেহেতু আমাদের তরকারিগুলো করেছিল আমি দিদমাকে বললাম যে ওর তরকারিটা আমি করে দিচ্ছি কারণ কীরমভাবে না করবো আর জানা তো ওর কত বেশি দরকার তাও দেখো ফেলে দিচ্ছে একটু বকা দিলাম মুখে সেই জন্য এরপর কিন্তু আমরা যাব বড় ছোটো মামিদের ঘরে আমার তো ছোটো মামিরা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়ার জন্য সেখানে গেছিলাম এই দেখো যাওয়ার জন্যই বেরিয়েছি আমরা চলো তল্পি তল্পা নিয়ে এবার মানে কেটে পড়ো ভেঙে পড়ো দাও ভেঙে পড়ো দাও এখানে পিঁপড়ে এখানে কোলে নে পিঁপড়ে মোটা মোটা পিঁপড়ে এটা নোংরা তুলে নে হ্যালো গাইস অন্ধকার থাকবে আমরা এখন খুব কষ্টে আছি আমাদের 5G নেট পাচ্ছে না আমরা নেট নেই ভিডিও আপলোড হচ্ছে না ঠিক করে বাড়ি যাবো মুঝে ঘর যাওনা এত খেয়েছি আমি আর উঠতে পারছি না আমার ডায়েট গেছে তেল আনতে আর এই যে ব্যক্তিটা এখন বাড়াচ্ছে ছেলের খাবার হ্যালো দাদা দেখি এ আসলো আর নেটটা চলে গেল নেটটা হচ্ছিল এখন আর হচ্ছে না পাখাটা বন্ধ করে দেওয়ার মানেটা কি অসভ্য কত রকমের হয় শুতেও দেবে না আমি শুয়ে আছি ওর জন্য বেশি কষ্ট হচ্ছে ওটা ফুচকা খাবো না কি আবার ফুচকা খাবো আমি ফুচকা খাবো খাওয়া দাওয়ার পরে তোমরা শুনলেই আমার অ্যাকশানটা কী ছিল রিয়াকশানটা সরি আর এখন কিন্তু ফুচকা মামা রেডি করছে মামা ফুচকা নিয়ে বেরোবে আর আমার মামা এত সুন্দর ফুচকা বানায় যে কদিন ছিলাম এত ফুচকা খেয়েছি সত্যি আমার পেট খারাপ হয়ে গেছে লাস্ট যেদিনকার বাড়ি আসছি সেদিনকার আর আমার ফুচকা খাওয়া হয়নি দুঃখের বিষয় এখন আমরা যাচ্ছি বিকেলবেলা একটু বেরু করতে স্বাক্ষর অনেকগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম কিন্তু আমি একটাই সেট নিয়ে গেছিলাম একটু বাইরে বেরোনোর জন্য দেখো আমার ভাই কিন্তু এই বাইকটা কিনেছে ওদের কিন্তু আরও একটা বাইক ছিল ওটা বিক্রি করে দিয়েছে কারণ আমার বড় ভাইয়ের শরীর খারাপ ও এখন সেরকম গাড়িটাকে একটা চালায় না ওর যেহেতু ব্রেন টিউমার হয়েছিল ও সেই জন্য এখন ও অসুস্থ এখনও আছে বড় একটা অপারেশন হয়েছে সেই জন্য ওকে এত বেশি গাড়ি চালাতে দেওয়া হয় না তাও আমরা এসছি বলে ও কিন্তু ঘুরতে বেরোচ্ছে আমাদের সাথে আর অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা একটু লেদারের দিকে মানে আমার মামাদের ওখানে লেদার রয়েছে সেখানেই আর কি গেছি যাব আমার মামিকে আনতে যাবো আমার মামি লেদারে কাজ করে তো আমরা ওদিক দিয়ে ঘুরেও নেব তোমাদের সাথে সেই ভিউটাও দেবো কত সুন্দর গ্রামের রাস্তাঘাট আর আমরা কিন্তু ওই গাড়িটাই যাব কারণ ওই গাড়িটা চালাতে খুবই ভালো লাগছিলো আর এবার ইচ্ছা আছে ওই এরকম একটা গাড়ি নেওয়ার মানে চড়ার পর খুবই আনন্দ পেয়ে গেছি আমি গাড়িটা আর সাক্ষ্যও কিন্তু ভালোবাসে ওর মামার যেহেতু এরকম টাইপেরই গাড়ি তোমরা দেখেইছো আমার দাদার গাড়িটা আর এরকম কিন্তু ওর মানে আমার ভাইও গাড়িটা কিনেছে কি সুন্দর গাড়িটার কালারটা জাস্ট অসাম আমার তো দারুণ লেগেছে গাড়িটা আর খুব কমফোর্টেবল সাক্ষ্যকে বলছিলাম চলো ওই মামার গাড়িতে যাব ও যাচ্ছে না ও এই গাড়িতেই যাবে আর বাবুকে বলো তোমরা কেমন লাগছে এই গাড়িতে ভালো লাগছে কি না তাহলে বাবুকে একটা এরকম গাড়ি কিনে দেবো পরে বাবু আমাকে ইনসাল্ট করেছে আমরা যাচ্ছি
এখন কিন্তু আমরা ওদিক থেকে মামিকে নিয়ে চলে এসেছি। আর এটাও কিন্তু আমার একটা দিদা হয়, মানে যেখানে মামা ফুচকা নিয়ে বসে সেখানে কিন্তু ওই দিদাও চপ নিয়ে বসে। চপের দোকান অনেক দিন ধরেই আছে। আর আমরা যে গেছি বলে দেখো না, এক প্লাস্টিক চপ ধরিয়ে দিয়েছে, বলছে আমি খাবো না। আর কে কার কথা শোনে, তোমরা ভালো মতনই জানো আমি কত কষ্ট করে একটু ওয়েট কন্ট্রোল করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে বাড়ি এসে ওয়েট চেক করে দেখছি আমার 1 কিলো ওয়েট বেড়ে গেছে। আমি জীবনে আর রোগা হতে পারবো কিনা আমি নিজেও জানি না। এরকম চপ মপ খেলে আর কী করে রোগা হব। কিন্তু আমি এই চপ নিয়ে গেছিলাম ঠিকই, একটাও চপ আমি খাইনি। আমার সেদিনকার এত মানে শরীরটা খারাপ লাগছিলো, তোমাদেরকে দুপুরেই বলছিলাম যে চপ খেয়ে আমার এই খাবার খেয়ে আমার শরীরটা অস্বস্তি লাগছে। মেয়েদের চুলার ঘোড়ার লাগ সমান শাক চর্বি ঘোড়া পিঠে আমাদের এখানে আমাদের শহরে এখন কিন্তু সচরাচর এইসব দেখা যায় না। ঘোড়া বলো গরু বলো, কিন্তু মামাবাড়িতে এগুলো এত পরিমাণে দেখা যায়। আর আমার ছেলে খুব আনন্দ পেয়েছে সেগুলো দেখে। সত্যি ওকে নিয়ে মনে হয় মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি যেন গ্রামের দিকে, গ্রামের ভিউটাও যেন দেখতে পায়। আর কত সুন্দর লাগবে যদি বাচ্চা কাচ্চা নিয়ে তোমার গ্রামের দিকে যাও আর এত সুন্দর একটা ভিউ দেওয়ার সাথে আমার ছেলেও ভিউ দিয়ে দিল হিসু করে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। দেখতে পাচ্ছ সবাই ঘুরে খেয়ে ক্লান্ত হয়ে গেছে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমাদের পাশে থাকো, সাথে থাকো। চলো টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে।